যেই বিপদ আপদটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য দেন। এক নম্বর প্রকার বিপদ আপদ যেখানে মানুষের কোনো হাত নাই, এই বিপদ আপদটা আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে দেন? মানুষকে পরীক্ষা করার জন্য, কার ঈমানটা কত মজবুত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কার ঈমান কতটুকু মজবুত, কার ঈমান কতটুকু পাকাপোক্ত। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বারংবার তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব? অনেক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ হঠাৎ করে নাই হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করতেছো, হঠাৎ করে তোমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে, হঠাৎ করে তোমার মূল সম্পদ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার মাধ্যমে, ব্যবসায়িক লসের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। লস যখন খাবা, ব্যবসার মধ্যে যখন লস খাইবা, তখন কি আল্লাহর প্রতি তোমার ঈমান ঠিক থাকে কিনা, সেই বিষয়টাই আমি তোমাকে পরীক্ষা করব। তো আল্লাহ বলতেছেন, তোমাদের মাল সম্পদ হঠাৎ করে আমি কমায় দিব, হঠাৎ করে ব্যবসার মধ্যে একটা লস দিয়া দিব। লস খাওয়ার পরে যদি তুমি বলো যে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, আমি মুসলমান হয়েছি, আমি লস খাইলাম, মনে হয় মুসলমান ধর্মটা ঠিক না। অনেক মানুষ কিন্তু এরকম আছে, সে নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা বিপদ আসছে, সে চিন্তা করে আমি নামাজ পড়ি, তাহলে আমি কেন বিপদের মধ্যে পড়লাম? তাহলে যারা নামাজ পড়ে না হেরাই তো ভালো আছে। অনেক মানুষের চিন্তা ভাবনা কিন্তু এরকম আসে, বিবেকের মধ্যে তাড়না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে পরীক্ষা করছি, তুমি তো নামাজে আসছো, ঈমানদার হইছো, মুসলমান হইছো, তোমার ঈমানটা যে কতটুকু মজবুত, সেই জিনিসটা পরীক্ষা করার জন্য তোমাকে বিপদ দিলাম। আর সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, অনেক সময় ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ভয় ভীতি দিব, অর্থাৎ শত্রুর সাথে তোমার মোকাবেলা হবে, শত্রু তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, শত্রু তোমাদেরকে এমন ভাবে চতুর্দিক দিয়ে ঢাইকা নিবে, মনের মধ্যে ভয় ঢুকা যাবে। ওই সময়টার মধ্যে আমি পরীক্ষা করব তুমি কি সত্যিকারের ঈমানদার কিনা, আল্লাহর প্রতি তোমার আত্মবিশ্বাস আছে কিনা। অনেক সময় তোমার মাল সম্পদ আমি নষ্ট করে দেব, অনেক সময় তোমাদেরকে ধন সম্পদ দিয়া, মাল সম্পদ ক্ষয় কইরা, ভীতি দিয়া, এমনকি অনেক সময় তোমাদের সন্তান আদি না দিয়া, এমনকি অনেক সময় তোমাদের সন্তান হঠাৎ করে মারা যাবে। দেখবেন অনেক সময় মানুষ এরকম দেখা যায়, তার একটা সন্তান আছে, হঠাৎ করে মারা গেছে। এই সন্তানটা মারা যাওয়ার কারণে আল্লাহকে অভিশাপ দিয়ে ফেলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে কি অভিশাপ দেয়? আল্লাহ মনে হয় আমার ফ্যামিলি ছাড়া আর কারো ফ্যামিলি দেখে নাই। আল্লাহ কি আমার ফ্যামিলি, আমার এই সন্তানটাকে দেখতে হইলো, আমার সন্তানটাকে দুনিয়ার বুক থেকে নিয়ে যাইতে হইলো? এরকম অনেক সময় মানুষ বইলা ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি কিন্তু তোমাকে পরীক্ষা করতেছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হঠাৎ করে তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, হঠাৎ করে তুমি জমিনের মধ্যে ফসল লাগাইছো, এই ফসলটাও ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই সময় তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার পর, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তারাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত, রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন হাদিসের আলোকে ভূমিকম্প কি ও কেন। সম্প্রতি সময়ে
গত এক সপ্তাহে, গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশে 4বার ভূমিকম্প হয়েছে। শুধু গত শুক্রবারেই যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পের কারণে সারা বাংলাদেশে 10 জন মানুষ মৃত্যুবরণ করছে এবং 600 মানুষের মতো আহত হয়েছে। তো এই ভূমিকম্পগুলো কেন হয়, ইসলাম এই ভূমিকম্পের ব্যাপারে কি বলে, ইনশাল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। তো ভূমিকম্পের আরবি হচ্ছে জালজালা, সয়হাতা, সাইকা। কোরআনে কারিমের মধ্যে এই ভূমিকম্পকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হচ্ছে জালজালা, সাইকা, সয়হা। এই সবগুলো হচ্ছে ভূমিকম্পের শব্দ। তো ভূমিকম্প হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের নামে কোরআনে কারিমের যে সূরাগুলো আছে, 114 খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামই রেখেছেন ভূমিকম্প দিয়া, যে সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প, জালজালা থেকে জিলজাল। তো এই ভূমিকম্প যে হবে, ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামতের আগে মানুষ যখন কবর থেকে উঠবে, ওই সময় কবর থেকে কিভাবে উঠবে সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যখন বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়ার জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, মানে ভূমিকম্প হবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার জমিনটা যখন কম্পন সৃষ্টি হবে, কিয়ামতের আগে এমন কম্পন হবে, এমন কম্পন হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ফলে ভূমিকম্পের কারণে জমিনটা বারংবার কাঁপাকাঁপির কারণে জমিনের নিচে যা কিছু আছে, অর্থাৎ মানুষগুলো যারা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ভূমিকম্পের মাধ্যমে জমিন তার বুক থেকে যত ধরনের জিনিস আছে সব কিছুই জমিনের উপরে বের করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে জমিনের মধ্যে এমন ভূমিকম্প হবে, এমন কাঁপন সৃষ্টি হবে, ফলে জমিনের ভিতরে যা কিছু আছে, আসকালাহা, অর্থাৎ জমিন যেটাকে বোঝা মনে করতেছে জমিনের ভিতরে ডুবে আছে, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ভূমিকম্পের মাধ্যমে জমিন তার উপরে ভাসায়া দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ভূমিকম্পের কারণে জমিন থেকে যখন মানুষগুলো উঠে যাবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে মা লাহা, কি হইলো আমাদের, কি হইলো, সবাই আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠবে, ওঠার পরে আতঙ্ক সৃষ্টি হবে, কি হইলো, কি হইলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। তো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় ভূমিকম্প কি ও কেন, কেন ভূমিকম্প হয়, তো ভূমিকম্প কেন হয় এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিপদ আপদ আসে, যত বিপদ আপদ আসে, বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত, এই সবগুলো হচ্ছে দুই প্রকার। এক ধরনের বিপদ আপদ আছে, যেই বিপদ আপদটা যার মধ্যে কারো কোনো হাত নাই, অনৈচ্ছিক, কারো ইচ্ছা স্বাধীনের উপরে এই বিপদ আপদ আসে নাই। আরেক নম্বর বিপদ আপদ হচ্ছে এটা ঐচ্ছিক, মানে মানুষের কর্মের কারণে যে বিপদ আপদটা আসে। তো বিপদ আপদ হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ওই বিপদ অনৈচ্ছিক, যার মধ্যে মানুষের কোনো হাত নাই, এমনি এমনি এই বিপদ আপদ আসে। তার উদাহরণ হচ্ছে দুর্ভিক্ষ হওয়া, সময়ের পরিবর্তনের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়া, ঝড় তুফান হওয়া, মানুষ অসুস্থ হয়ে যাওয়া। মানুষ যে অসুস্থ হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, এখানে কি মানুষের কোনো হাত আছে? মানুষের কোনো হাত নাই। তো এক ধরনের বিপদ আপদ, যেই বিপদ আপদের মধ্যে মানুষের কোনো হাত নাই, অনৈচ্ছিক বিপদ আপদ। উদাহরণস্বরূপ হচ্ছে অসুস্থতা, বিপদ আপদ। যেই বিপদ আপদটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য দেন। এক নম্বর প্রকার বিপদ আপদ যেখানে মানুষের কোনো হাত নাই, এই বিপদ আপদটা আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে দেন? মানুষকে পরীক্ষা করার জন্য, কার ঈমানটা কত মজবুত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কার ঈমান কতটুকু মজবুত, কার ঈমান কতটুকু পাকাপোক্ত, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বারংবার তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব? অনেক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ হঠাৎ করে নাই হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করতেছো, হঠাৎ করে তোমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে, হঠাৎ করে তোমার মূল সম্পদ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার মাধ্যমে, ব্যবসায়িক লসের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। লস যখন খাবা, ব্যবসার মধ্যে যখন লস খাইবা, তখন কি আল্লাহর প্রতি তোমার ঈমান ঠিক থাকে কিনা, সেই বিষয়টাই আমি তোমাকে পরীক্ষা করব। তো আল্লাহ বলতেছেন, তোমাদের মাল সম্পদ হঠাৎ করে আমি কমায় দিব, হঠাৎ করে ব্যবসার মধ্যে একটা লস দিয়া দিব। লস খাওয়ার পরে যদি তুমি বলো যে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, আমি মুসলমান হয়েছি, আমি লস খাইলাম, মনে হয় মুসলমান ধর্মটা ঠিক না। অনেক মানুষ কিন্তু এরকম আছে, সে নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা বিপদ আসছে, সে চিন্তা করে আমি নামাজ পড়ি, তাহলে আমি কেন বিপদের মধ্যে পড়লাম? তাহলে যারা নামাজ পড়ে না হেরাই তো ভালো আছে। অনেক মানুষের চিন্তা ভাবনা কিন্তু এরকম আসে, বিবেকের মধ্যে তাড়না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে পরীক্ষা করছি, তুমি তো নামাজে আসছো, ইমানদার হইছো, মুসলমান হইছো, তোমার ইমানটা যে কতটুকু মজবুত, সেই জিনিসটা পরীক্ষা করার জন্য তোমাকে বিপদ দিলাম। আর সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, অনেক সময় ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ভয় ভীতি দিব, অর্থাৎ শত্রুর সাথে তোমার মোকাবেলা হবে, শত্রু তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, শত্রু তোমাদেরকে এমন ভাবে চতুর্দিক দিয়ে ঢাইকা নিবে, মনের মধ্যে ভয় ঢুকা যাবে। ওই সময়টার মধ্যে আমি পরীক্ষা করব তুমি কি সত্যিকারের ঈমানদার কিনা, আল্লাহর প্রতি তোমার আত্মবিশ্বাস আছে কিনা। অনেক সময় তোমার মাল সম্পদ আমি নষ্ট করে দেব, অনেক সময় তোমাদেরকে ধন সম্পদ দিয়া, মাল সম্পদ ক্ষয় কইরা, ভীতি দিয়া, এমনকি অনেক সময় তোমাদের সন্তান আদি না দিয়া, এমনকি অনেক সময় তোমাদের সন্তান হঠাৎ করে মারা যাবে। দেখবেন অনেক সময় মানুষ এরকম দেখা যায়, তার একটা সন্তান আছে, হঠাৎ করে মারা গেছে। এই সন্তানটা মারা যাওয়ার কারণে আল্লাহকে অভিশাপ দিয়ে ফেলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে কি অভিশাপ দেয়? আল্লাহ মনে হয় আমার ফ্যামিলি ছাড়া আর কারো ফ্যামিলি দেখে নাই। আল্লাহ কি আমার ফ্যামিলি, আমার এই সন্তানটাকে দেখতে হইলো, আমার সন্তানটাকে দুনিয়ার বুক থেকে নিয়ে যাইতে হইলো? এরকম অনেক সময় মানুষ বইলা ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি কিন্তু তোমাকে পরীক্ষা করতেছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হঠাৎ করে তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, হঠাৎ করে তুমি জমিনের মধ্যে ফসল লাগাইছো, এই ফসলটাও ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই সময় তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার পর, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তারাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই বিপদ আপদের মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়েছেন। অবশ্যই যারা ধৈর্য ধরবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, দুনিয়ার বুকে বিপদ আপদ যা আসে তা দুই ধরনের। এক ধরনের বিপদ আপদ হচ্ছে এটার মধ্যে মানুষের কোনো হাত নাই। উদাহরণস্বরূপ এই যে কয়েকটা কথা বললাম, যে অসুস্থতা, হঠাৎ করে ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ করে ব্যবসার মধ্যে লস খায় ফেলা, হঠাৎ করে একটা ছোট বাচ্চা মৃত্যুবরণ করা, হঠাৎ করে তার সন্তানই না হওয়া, এই সমস্ত বিপদ আপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয় তার ঈমান পরীক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, সাহাবায়ে কেরাম এমন পরীক্ষার মধ্যে অনেক পড়ছেন।
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তাকাই, অনেক পরীক্ষা আছে সাহাবাদের জীবনে, অনেক পরীক্ষা। মক্কায় যখন প্রাথমিক অবস্থায় ইসলামের প্রচার প্রসার হইতেছে, মক্কার যারা লিডাররা ছিল, নেতারা ছিল, ওরা মুসলমানদেরকে এমন চাপের ভিতরে রাখছে, সাহাবাদেরকে এমন চাপ প্রয়োগ করছে, ফলে ওদের জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেছিল। 7ম হিজরিতে নবুয়তের 7ম বছর, 7তম বছরের মধ্যে মক্কার যারা লিডাররা ছিল, ওরা সকলে সলা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিছে। যে কি সিদ্ধান্ত? মক্কার মধ্যে যারা মুসলমান হয়েছে, নবী মুহাম্মদ সহ তারা সকলকে আমরা বয়কট করলাম। ঐতিহাসিক তারা বয়কটের ডাক দিল। 1-2 দিন না, 1-2 বছর না, দীর্ঘ 3 বছর যারা মুসলমান হয়েছিল এবং নবী সহ এই সমস্ত মানুষদেরকে, অর্থাৎ বনি হাশিম গোত্রের সাথে মক্কার যতগুলো গোত্র ছিল সবাই বয়কটের ডাক দিছে। কেমন বয়কট? যারা মুসলমান হয়েছে ওদের সাথে কেউ কথা বলবা না, যারা মুসলমান হয়েছে ওদের সাথে কোনো খাবার বিক্রি করবা না, যারা মুসলমান হয়েছে ওদের সাথে কোনো লেনদেন হবে না, সালাম বিনিময় হবে না, বৈবাহিক কোনো সম্পর্ক হবে না, ওরা না খেয়ে মরবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ গোটা মক্কার কোনো একটা জিনিসও, কোনো একটা পণ্য তাদের কাছে বিক্রি করা হইতো না। এভাবে 1-2 দিন না, 1-2 বছর না, দীর্ঘ 3 বছর, 7ম 8ম 7 থেকে 10 বছর, এই মাঝখানে 3টা বছর শিহাবে আবু তালেব, অর্থাৎ আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার আন্ডারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নেতৃত্বে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর এখানে অবস্থান করছিলেন। এমন অবস্থায় এত অভাব অনটন, সাহাবায়ে কেরাম না খাইতে খাইতে পেটের ভিতরে পাথর বাঁধছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সিরিয়া থেকে চুরি কইরা, মক্কার মানুষ যেন না দেখে, সিরিয়া থেকে লুকায়া কিছু কিছু সাহাবাদেরকে পাঠাইতো। ওরা গিয়ে কিছু গম নিয়ে আসতো, ওই গম গোলা শত শত সাহাবাদেরকে বন্টন করে দেওয়া হইতো, যে অল্প গম পাইছি, এটাই তোমরা নিয়ে জীবন চালাও। এইভাবে 3টা বছর কাটছে। এই কাটা অবস্থার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা এবং নবীকে পরীক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। তো মক্কার আবু জাহেল, উতবা, সাইবা ওরা একটা চুক্তি করছিল। মানে এই বয়কটটা ভাঙছে কিভাবে? ওরা একটা চুক্তি করে, সেরা সমস্ত নেতাদের পরামর্শ করে একটা চুক্তি লিখছিল, চামড়ার কাগজের মধ্যে একটা চুক্তি লিখছিল। এই লেখা সেরা খানায় কাবার উপরে এটা টানায় রাখছিল, যে এই কাগজটা যতদিন থাকবে, আমাদের সবারই সিগনেচার আছে এখানে, বড় বড় লিডারদের, কাগজটা যতদিন খানায় কাবার সামনে দরজার ভিতরে টানানো থাকবে, ততদিন পর্যন্ত নবী মুহাম্মদের সাথে আমাদের বয়কট থাকবে। 3 বছর পরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন উই পোকা পাঠায় দিছেন। ওই পোকা গিয়া সাইরা ওই যে চুক্তিনামাটা ছিল ওটা খাইতে সবটাই খায় ফেলছে। শুধু উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, ওরা বিসমিল্লাহ কিন্তু বলতো, সালামও কিন্তু দিত, কিন্তু নবী মুহাম্মদকে শুধু মানতো না। সবকিছু তাদের ঠিক ছিল, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করতো, নবী হিসেবে মানতো না। আল্লাহকে ঠিকই মানতো, তওয়াফ করতো, হজ করতো, সব ঠিক আছিল। যারা হাজী সাহেব যাইতো ওদেরকে পানি পান করাইতো, খাবার দিত, সবকিছুই ঠিক আছিল, কিন্তু নবী মুহাম্মদকে তারা সহ্য করতে পারে নাই। যে নবী মুহাম্মদ কেন নেতা হইলো, আমি আবু জাহেল হইতে পারলাম না? আমি তো তার বয়সে বড়, চাচা লিডার, আমার ক্ষমতা বেশি, আমি কেন হইতে পারলাম না নবী, সে কেন হইলো? এই জিনিসটা তারা মানতে পারতো না। যে বনু হাশিম নেতৃত্ব নিয়ে যাবে, আমরা কুরাইশরা যারা আছে আমাদের নেতৃত্ব হারা হয়ে যাবো, এটা কখনোই তারা মানতে পারতো না। তো সবাই মিলে একটা দলিল খানায় কাবার সামনে টানায় রাখছে। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকা পাঠায় দেওয়ার কারণে ওটা খাইতে পুরোটাই খায় ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারা যেই চুক্তিনামা করছিল, চুক্তিনামা খানায় কাবার মধ্যে টানায় রাখছিল, ওইটা কিন্তু ওই পোকা খায়া ফেলছে, আপনি এটাকে ছড়াইয়া দেন। ফলে মক্কার মানুষের মধ্যে কানাপোড়া শুরু হয়ে যায়, ওই চুক্তিনামা আর নাই। খানায় কাবার দরজা খুইলা দেখে ঠিকই ওইটা খাইতে সবটাই খায়া ফেলছে, শুধু বিসমিল্লাহটা বাকি আছে। 3 বছর পরে এই বয়কট শেষ হইল। বয়কট শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন, এই ধৈর্যের পরীক্ষার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে উত্তীর্ণ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আরো অনেক ঘটনা আছে। মক্কার মুশরিকরা সাহাবাদেরকে পাইলেই পিটাইতো। সকলেই জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শাস্তিরা দিছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার 2 পায়ের মধ্যে 2 হাতের মধ্যে রশি বাঁধতো, পাথরের মধ্যে উত্তপ্ত বালুর উপরে শোয়া পাথরের মধ্যে বাইদা রাখতো, বাইদা রাইকা উপর কইরা শোয়া
তারপরে পিঠের মধ্যে জোরে জোরে চাবুক দিয়ে বাড়িয়ে দিত। কতক্ষণ বাইরে দিত? যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ না হয়ে যাইত ততক্ষণ পর্যন্ত শাস্তি দিত। নাউজুবিল্লাহ। এইভাবে বেলাল, খাব্বাব অনেক সাহাবাদেরকে শাস্তি দিছে। সমস্ত সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তীর্ণ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে বিপদ আপদ দেয়, দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ঐচ্ছিক বিপদ আপদ, যেটা মানুষের কর্মের কারণে আসে। দুনিয়ার বুকে যাই যে সমস্ত বিপদ আপদ আসে দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে অনৈচ্ছিক, যার মধ্যে মানুষের কোনো হাত নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঈমানি পরীক্ষা করার জন্য দেন। আরেক ধরনের বিপদ আপদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দেন মানুষের কর্মের কারণে। মানুষ এই কাজ করলে যেই এলাকার মধ্যে এই সমস্ত কাজ হবে ওই এলাকার মধ্যে আল্লাহ ওই শাস্তিগুলো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের কর্মের কারণে শাস্তি দেয় তার দলিল কি? তার দলিল হচ্ছে সূরা শুআরার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাতকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া'ফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, এমন অনেক বিপদ আপদ আছে, অনেক বিপদ আপদ আছে, যে সমস্ত বিপদ আপদ দুনিয়ার বুকে অবতীর্ণ হয় ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের হাতের কৃতকর্মের কারণে। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের কর্মের কারণে অনেক বিপদ আপদ আসে। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, ওয়া'ফু আন কাসীর। তবে বান্দা, তোমরা যেই অপরাধ করো সব অপরাধের কারণে যদি আমি শাস্তি দিতাম, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাইতো, তোমরাও ধ্বংস হয়ে যাইতা। কিন্তু ওয়া'ফু আন কাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ তোমাদেরকে অটোমেটিক মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহের শাস্তি দেন না, তবে কিছু কিছু গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। কিছু কিছু গুনাহের কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন, তার মধ্যে অন্যতম একটা শাস্তি হচ্ছে জালজালা, অর্থাৎ ভূমিকম্প। আমাদের বাংলাদেশে গত এক সপ্তাহের মধ্যে যে 4 বার ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের কৃতকর্মের কারণে আসে, মানুষের অপকর্মের কারণে এই ভূমিকম্প হয়। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কোরআনে কারিমের হিস্টোরির দিকে তাকাই, ঘটনাগুলোর দিকে তাকাই, এমন অনেক নবী ছিল, এমন অনেক নবীর উম্মত ছিল, এদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জায়গার মধ্যে বলেছেন। উল্লেখযোগ্য একজন নবী হচ্ছে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মত ছিল, এই সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। দলিল কোরআনে কারীমের সূরা আ'রাফের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم إني لكم نذير مبين قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءكم بينات من ربكم। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির হিস্টরি বর্ণনা করতেছেন। সূরা আ'রাফের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখাহুম শুআইবা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান শহরের মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। আল্লাহ বলতেছেন, আমি মাদিয়ান শহরের মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে, তার জাতির কাছে গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে আর কোনো তোমাদের ইলাহ নাই, একমাত্র শুধুমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন, তাই আল্লাহর ইবাদত করো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ক্বাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, নিশ্চয় আমার যে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন তোমার কাছে এসেছে, এই কথাগুলো বলতেন। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, জাতিরা, তারা 3টা গুনাহ করত। 1 নম্বর গুনাহ করত, তারা মাপে কম দিত। মানুষকে যখন কোনো কিছু বিক্রি করত, যখন মাফ করে দিত, তো মাপের মধ্যে তারা অনেক দুর্নীতি করত, কম দিত। আর একটা হচ্ছে কাইলা, ওজনেও কম দিত।
ওজনেও কম দিত, মাপেও কম দিত। আরেকটা হচ্ছে ওরা করতো কি, ডাকাতি করতো। রাস্তার মধ্যে ওরা দাঁড়ায় থাকতো, কোনো বণিক যখন আসতো, ব্যবসায়িক কাফেলা যখন আসতো, ওই ব্যবসায়িক কাফেলার উপর ওরা আক্রমণ করতো। এই তিনটা কাজ, এই তিনটা অপরাধ তারা করতো। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়া বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসছে, আল্লাহর ইবাদত করো এবং এই যে তিনটা কাজ তোমরা করো, ডাকাতি করো, তোমরা মাপে কম দাও, ওজনে কম দাও, এই তিনটা কাজ তোমরা ছেড়ে দাও। ওরা তো আগে তিনটা অপরাধ করতো, নবী যখন তাদের কাছে গেছে এই কথা বলছে, ওরা নবীকে পাগল বলে, ওরা নবীকে মিথ্যেবাদী বলে এবং তারা আরেকটা অপরাধ শুরু করছে, নবীকে গালাগালি শুরু করলো। আগের তিনটা অপরাধ তো করলোই এবং সাথে সাথে আরেকটা অপরাধ বাড়ায় দিল, তারা নবীকে গালাগালি শুরু করলো। চারটা অপরাধ করছে। নবী অনেক বুঝাইছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুঝানোর পরেও কাজ হয় নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করছেন। কিসের মাধ্যমে? জালজালার মাধ্যমে, অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা আ'রাফের 91 নম্বর আয়াত, আল্লাহ বলেন فأخذتهم الصيحة فأصبحوا في دارهم جاثمين। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন তারা এই সমস্ত অপরাধ করত, অপকর্ম করত, তাদের নবী যখন বারংবার দাওয়াত দিয়েছে, চুরি করবা না, ডাকাতি করবা না, মানুষকে ওজনে কম দিবা না, মাপে কম দিবা না, এত বোঝানোর পরেও যখন মানে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আযাব তাদেরকে দিয়েছি। ফাআখাযাতহুমুস সাইহা, ফলে তাদেরকে এমন ভূমিকম্প ধরেছে, এমন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছে। ফাআখাযাতহুমুস সাইহাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। হঠাৎ করে এমন একটা রাতের মধ্যে, রাতের গভীরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিয়েছি, এমন ভূমিকম্প দিয়েছি, ওদের ঘর বাড়িগুলো সবগুলোই ভেঙ্গে ওদের মাথার উপরে পড়ে গিয়েছে এবং সকাল এমন অবস্থায় সকাল করেছে, সবগুলো মানুষ ঘরের ভিতরেই মরে পড়ে রয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমরা জানলাম ভূমিকম্প আসছে মানুষের কৃতকর্মের কারণে। আমরা যদি আরো তাকাই কোরআনে কারিমের মধ্যে, কারুন একজন ব্যক্তি ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ওই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছিল। তো ধন সম্পদ যখন দিয়েছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, হে মূসা তুমি যাও, কারুনের কাছে যাও, গিয়ে বলো তার যে ধন সম্পদ আছে আমি আল্লাহ তাকে দান করেছি এবং সে যেন তার ধন সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ যাকাত আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহর যে অংশটা আছে সেই অংশটা যেন আল্লাহর রাস্তায় দেয়। আপনি সেই অর্থটা তার কাছ থেকে গিয়ে নিয়ে আসেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যায়, কারুনকে গিয়ে বলে, প্রথমে দিনের দাওয়াত দেয়, হে কারুন, তুমি যেই ধন সম্পদের মালিক হয়েছো, এই ধন সম্পদের মালিক কিন্তু আল্লাহই তোমাকে বানিয়েছে, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছে, সুতরাং আল্লাহর হিস্সা তোমার সম্পদের মধ্যে আছে, আল্লাহর অংশটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি দিয়ে দাও। কারণ অহংকার করে, কশ্চিন কালেও না, আল্লাহ আমাকে এই ধন সম্পদ দেয় নাই, এই ধন সম্পদের মালিক হয়েছে আমার বিবেকের মাধ্যমে, আমার বুদ্ধির মাধ্যমে, আমি বুদ্ধি খাটিয়ে কাটিয়ে আমি এই ধন সম্পদের মালিক হয়েছি, এই ধন সম্পদের মধ্যে আল্লাহর কোনো হিস্সা নাই, আল্লাহর কোনো অংশ নাই। এই কথা যখন বলল, দম্ভ অহমিকা যখন করলো, অহমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জমিন তুমি ফাঁক হয়ে যাও, খসফ, এবং তোমার জমিনের গভীর তলদেশে তার সমস্ত সম্পত্তি এবং কারুনকে তুমি ঢুকিয়ে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ এই অর্ডার দেওয়ার পরে জমিন সাথে সাথেই তার যেই সম্পত্তি ছিল এই সম্পত্তি নিয়ে জমিনের তলদেশের মধ্যে সাথে সাথেই ডুবে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম ভূমিকম্প এবং মাটি ধস হয়ে যাওয়া এটা হচ্ছে মানুষের কৃতকর্মের কারণে। এবার আমরা একটা বিখ্যাত হাদিস শুনি। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 2211 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর মধ্যে 15টা এমন গুনাহ আছে, মানুষের মধ্যে যখন 15টা গুনাহ দেখা যাবে, বেশি বেশি 15টা গুনাহ প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে 15টার মধ্যে থেকে যে কোনো একটা গুনাহ হবে অথবা 15টাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে বেশি বেশি ভূমিকম্প দিয়ে দিবেন, বেশি বেশি জমিন হঠাৎ করে মাটির নিচে দেবে যাবে
এবং হঠাৎ করে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আর এই সমস্ত আযাব গজবগুলা লাগাতার একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেয় পুরাতন একটা পুতির মালা। এই পুতির মালাটা যেমন নাকি ছিঁড়ে গেলে পুঁতিগুলা একটা একটা টপকায়া টপকায়া একটা একটা পড়তেই থাকে, পড়তেই থাকে। 15টা গুনাহ যেই এলাকার মধ্যে হবে, যে দেশের মধ্যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন লাগাতার ভূমিকম্প দিবে, জমিন মাটির নিচে দেবে যাবে এবং মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। এই সমস্ত আযাবগুলো বারংবার বারংবার আসতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন 15টা এমন গুনাহ আছে কিয়ামতের আগে বেশি বেশি হবে, যেই দেশের মধ্যে হবে, যেই এলাকার মধ্যে হবে, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব পড়বে। 1 নম্বর গজব কি? ওই জায়গার মধ্যে ভূমিকম্প হবে, ওই জায়গার মধ্যে হঠাৎ করে মাটি নিচের দিকে দেবে যাবে, হঠাৎ করে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। সেই 15টা গুনাহ কি কি? যেই গুনাহের কারণে মানুষের উপরে এই বিপদগুলো আসবে, সেই গুনাহগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর গুনাহ, গনিমতের মাল মানুষ ব্যক্তিগত মালে পরিণত করে ফেলবে। আগের জমানায় যুদ্ধ হইতো, তো যুদ্ধ যাওয়ার পরে কাফেরদের আন্ডার থেকে যেই সমস্ত মাল মুসলমানরা পাইতো, ওটাকে বলা হইতো গনিমতের মাল। তো ওই গনিমতের মাল ভাগাভাগি করার একটা সিস্টেম ছিল। 5 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে থাকতো এবং বাকি যে 4 ভাগ মাল ছিল, ওই 4 ভাগ মাল সৈন্যদের মধ্যে সমান হারে বন্টন করা হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন হবে যে গনিমতের মালগুলো মানুষ ব্যক্তিগত মালের মতো ব্যবহার করবে, অর্থাৎ হিস্সা দিবে না, সমান সমান ভাগ করে নিবে না, উল্টাপাল্টা করবে। 1 নম্বর গুনাহ। 2 নম্বর গুনাহ হচ্ছে আমানতের মাল লুটের মালে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে মনে করেন কেউ একটা আমানত রাখলো যে ভাই আমি আমার 1 ভরি স্বর্ণ আমার নিজের কাছে রাখতে, আমি এটাকে ভয় পাইতেছি, যে কোনো মুহূর্তে আমার ঘরে চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, ভাই 5 লাখ টাকা আমি নিজের কাছে রাখতে আমি ভয় পাইতেছি, আমি আপনার কাছে টাকাটা রাখলাম। কয়দিন পরে টাকা আনতে যাবেন, সে বলবে তুমি তো আমাকে কোনো টাকায় দেও নাই। অর্থাৎ ওই আমানতের সম্পদটা সে নিজের মনে করে খরচ করে ফেলবে। এই সময়টা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে অপেক্ষা করো, ওই জামানার মধ্যে ওই দেশের মধ্যে, ওই গ্রামের মধ্যে, শহরের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। 3 নম্বর কি? যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। দেখবেন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তো টাকা খরচ হয় না, রোজা রাখলেও তো আর টাকা খরচ হয় না, কিন্তু যখন যাকাতের যখন সময় আসে তখন সে মনে করে আল্লাহ এটা বেদানটা কেন দিল, আমার এত সম্পদ, এখন আবার টাকাগুলো দিয়ে দিতে হবে মানুষদেরকে। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে এবং নিজের সম্পদ কমে যাবে এটা মনে করবে। যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে এটা সে মনে করবে, এই কারণে সে যাকাতই দিবে না। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর, ধর্ম বিবর্তিত শিক্ষা চালু হয়ে যাবে, অর্থাৎ ধর্মকে মানুষ পরিবর্তন করে ফেলবে। বর্তমানে আমাদের বিশ্বের মধ্যে অনেক শিক্ষা আছে। আমরা তো বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু এমন অনেক পড়াশোনা আছে বিবর্তনবাদ, যে তারা বিশ্বাস করে যে মানুষকে আসলে আল্লাহ বানায় নাই, মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে মানুষ দৌড়াইতে 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 তার কোমর সোজা হয়েছে, কোমর সোজা হঠাৎ করে পিছনে যে লেজটা ছিল এটা পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন শিক্ষাও কিন্তু অনেক জায়গায় পড়ানো হয়, দেওয়া হয়, মুসলমানরাও পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধর্ম বিবর্জিত যখন শিক্ষা দুনিয়ার বুকে আবিষ্কার হবে, ওই সময় মানুষের উপর বিপদ আপদ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। 4 নম্বর মারাত্মক অবস্থা। 5 নম্বর হচ্ছে যখন পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন স্বামী তার স্ত্রীর কথাতে উঠবে বসবে, যত কাজকর্ম আছে তার স্ত্রী যখন বলবে তখনই করবে, স্ত্রী যদি না বলে সেটা কখনোই করবে না। এখানে একটা বিষয় লক্ষণীয়, স্ত্রীর সাথে পরামর্শ কইরা কাজ করা যায়, এটা ভালো জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আম্মাজানদের সাথে অনেক সময় সলা পরামর্শ করতেন যে এই কাজটা করতেছি, কাজ করলে কেমন হবে, পরামর্শ নিতেন। ভালো পরামর্শ হলে গ্রহণ করতেন, মন্দ পরামর্শ হলে তরক করতেন, ছাইড়া দিতেন। কিন্তু আমাদের জামানায় হয়েছে কি, অধিকাংশ পুরুষের দেখা যায় স্ত্রী যেটা বলছে ওইটাই। স্ত্রী যদি বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারবা, তাহলে সে সম্পর্ক রাখে। আর যে স্ত্রী যদি বলে তোমার মা বাবাকে রাখতে পারবে না, দেখতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে, নাহলে আমি চলে যাব, সেই হতভাগা সন্তান তাই করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের আগে পুরুষরা তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, ফলে ওই সময়টার মধ্যে বেশি বেশি আযাব গজব নাজিল হবে। বলেন না নাউজুবিল্লাহ। 6 নম্বর,
সন্তান স্ত্রীর আনুগত্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য হবে, কিন্তু মায়ের সাথে অবাধ্য হবে। একটা কথা যদি মা বলে এটা সে কখনোই পালন করবে না, স্ত্রী বললে পালন করবে। অর্থাৎ 6 নম্বর হচ্ছে মায়ের অবাধ্য হবে। 7 নম্বর, বন্ধুকে খুব কাছে টেনে নেবে। এটা বাস্তব, মানুষ বন্ধুর জন্য যেই সমস্ত কাজকর্ম করে নিজের বাবার জন্য করে না। বন্ধু বান্ধবের জন্য মানুষ যেই সমস্ত কাজকর্ম করে নিজের আপন ভাইয়ের জন্য করে না। বন্ধু বান্ধবকে সবসময় ফোন করে খবর নেয়, কিন্তু অনেক মানুষ আছে নিজের আপন ভাই বছরে একটা দিন ফোন করে খবর নেয় না, ভাই আপনি কেমন আছেন। আছে না এরকম মানুষ? এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বন্ধুকে খুব কাছে টেনে নিবে। 8 নম্বর, নিজের পিতাকে দূর দূর করে তাড়ায়া দিবে। পিতার সাথে সম্পর্ক নাই, কিন্তু বন্ধুকে ঠিকই কাছে নিয়ে চলতেছে, বন্ধুর জন্য অনেক কিছু করে ফেলতেছে। কিন্তু পিতা যে এত কষ্ট করছে তার জন্য, মা যে এত কষ্ট করছে তার জন্য, তো মা বাবার জন্য কোনো দরদ নাই, মা বাবার জন্য কোনো মিশন নাই, বন্ধু বান্ধবের জন্য মিশনের অভাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكُمْ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অবধারিত করে দিয়েছেন একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ। এই আয়াতের মধ্যে 2টা কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। 2 নম্বর আল্লাহ বলেন এবং তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে নিয়ে আসছেন যে আমার ইবাদত করবা, ইবাদতের পরে কিন্তু কাজ শেষ নয়, তোমার পিতা মাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে হয়ে গেছে উল্টা, যে আমরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহারটা করি। মাতা পিতা যদি একটু বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যদি আমার মনের চাহিদার বিরুদ্ধে একটা কাজ করে, মনের চাহিদার বিরুদ্ধে একটা কথা বলে ফেলে, আমরা ধমক মারি অনেক সময়। অথচ আমরা চিন্তা করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুল উফ, তোমরা মা বাবার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না, বিরক্তি বোধ করো না। 9 নম্বর, মসজিদের মধ্যে হট্টগোল হওয়া, অর্থাৎ মসজিদের মধ্যে অনেক সময় দেখা যাবে চিল্লাচিল্লি হয়ে যাওয়া, মসজিদের মধ্যে মারামারি হয়ে পর্যায়ে চলে যাওয়া। 10 নম্বর, পাপিষ্ঠ বান্দা গোত্রের নেতা হওয়া, অর্থাৎ গোত্রের যে নেতা, যে ব্যক্তি সমাজ বিচার করে, এই ব্যক্তি অনেক অপরাধ কাজের সাথে সম্পৃক্ত থাকে। অর্থাৎ গোত্রের প্রধান সে পাপিষ্ঠ বান্দা, আর যে ব্যক্তি পাপিষ্ঠ বান্দা সে কখনো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে না। 11 নম্বর, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হওয়া, অর্থাৎ সমাজের নিকৃষ্ট লোক, টাকা আছে এই জন্য সে সমাজের কর্ণধার, সে যা বলে তাই হয়। আর ভালো ব্যক্তিগুলা, আল্লাহওয়ালা ব্যক্তিগুলা, ইনসাফ ব্যক্তি মানুষগুলা যা বলে তা কখনোই গ্রহণযোগ্য হয় না। 12 নম্বর, কোনো মানুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য তাকে সম্মান করে, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক সময় অনেক মানুষ আছে খুবই ডেঞ্জারাস মানুষ, এই ব্যক্তির সামনে পড়ে তাকে যদি সালাম না দেওয়া হয়, না জানি কোন দিক দিয়ে ক্ষতি করে ফেলে। ওই ব্যক্তির সামনে পড়লে নমনম করতে হয়। কেন মানুষ করে? যে ওকে আমরা ভয় পাই, ওরা যদি আমরা সম্মান না দেই, না জানি কোন দিক দিয়ে আমাদেরকে বিপদে ফেলাইয়া দিবে। রাসূল এটাই বলতেছেন, কোন মানুষকে সম্মান করবে কিয়ামতের আগে তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য। 13 নম্বর, গায়ক নায়ক বাদ্যযন্ত্র দুনিয়ার বুকে বেড়ে যাবে, অর্থাৎ বাদ্যযন্ত্রের মোহে মানুষ পড়ে যাবে। দুনিয়ার মোহে যেমনি ভাবে পড়ে যায়, বাদ্যযন্ত্র নাচ গান এগুলোর মোহে পড়া মানুষ আল্লাহকে ভুলে যাবে, নামাজকে ভুলে যাবে, রোজাকে ভুলে যাবে। 14 নম্বর, মদ পান বেড়ে যাবে। মদ পান বেড়ে যাবে, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গার মধ্যে মদ পান হয় না। আমাদের বাংলাদেশের মধ্যে মদ যে কেউ ব্যক্তি ইচ্ছা করলে, যে সমস্ত বার আছে লাইসেন্স করা বার, সরকারের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত, ওই ভারের মধ্যে গিয়ে সেটা যে কেউ মদ পান করতে পারে, কোনো সমস্যা নাই। খুদ এমনকি গত সপ্তাহের নিউজ, যেই সৌদি আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদের ব্যাপারে এত কঠোর ছিলেন, তোমরা এই মদের কাছেও যাও না, মদ খায়া নামাজের কাছে যাও না, মদ পান করলে এই 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 শাস্তি। এই গত সপ্তাহের নিউজ দেখলাম, খুদ সৌদি আরবেও সংক্ষিপ্ত আকারে মদের বার চালু করা হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ অমুসলিমরা যদি সৌদি আরবে ঘুরতে যায়, তারা ওপেনলি ভাবে এই বারের মধ্যে গিয়ে সাইরা স্বাধীনতার সাথে মদ পান করতে পারবে। এমনকি ছোট্ট পরিসরে সৌদি আরবের মানুষদের জন্য, মুসলমানদের জন্য, নারী পুরুষ গিয়া যেন অ্যালকোহল মুক্ত অল্প কিছু অ্যালকোহল থাকবে,
এই পরিসরে মদ পান করতে পারবে, নাউজুবিল্লাহ। এমন চালু হচ্ছে। সর্বশেষ 15 নম্বর, শেষ জামানার মানুষগুলা পূর্ববর্তী জামানার মানুষদেরকে গালি দিবে। অর্থাৎ আমরা যে বর্তমানে আছি, আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে আল্লাহওয়ালা মানুষ, এই জামানার মানুষ আগের জামানার মানুষকে গালি দিবে। অনেক মানুষ আছে আমাদের ধর্মের মধ্যে, অনেকগুলা ফেরকা আছে, তারা মুসলমান দাবি করে কিন্তু মুসলমানরা। তার মধ্যে একটা দল হচ্ছে শিয়া, মুদরিয়া, কাদরিয়া, জাহমিয়া, লাদরিয়া, অনেক গ্রুপ আছে আর কি। ওরা একটাও মুসলমান না। তো শিয়া একটা গ্রুপ আছে। এই শিয়া যারা গ্রুপ আছে, ওদের মারাত্মক মারাত্মক কিছু আকীদা বিশ্বাস আছে। তার মধ্যে একটা আকীদা বিশ্বাস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সব খেলাফতের মসনদে বসার সবচাইতে উপযুক্ত ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে মসনদে না দেওয়ার কারণে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে আবু বকর, উমর, উসমান তিনজনেই কাফের হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের এই জামানার মানুষ আবু বকরকে কাফের বলে, উমরকে কাফের বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে। শুধু তাই নয়, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস হচ্ছে কিয়ামতের আগে তাদের মাহাদি আসবে। তাদের যে বিশ্বাস যে আমাদের গ্রুপে একজন মাহাদি আসবে, ওই মাহাদি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠাবে এবং তাকে বেতের আঘাত করবে, বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত বিদ্বেষ তারা পোষণ করে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ জামানার মানুষগুলা পূর্ববর্তী মানুষদেরকে গালি দিবে। এই সমস্ত অপরাধ যখন দুনিয়ার বুকে সংঘটিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন পড়তে থাকে বিপদ আপদ, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই ওই রাষ্ট্রের উপর, ওই কবিরা, ওই গ্রামের উপর, ওই সমাজের উপর ভূমি ধস দিবে, ভূমিকম্প দিবে এবং চেহারা বিকৃতি করার মতো মারাত্মক মারাত্মক শাস্তি দিবে, বলেন না নাউজুবিল্লাহ। যে সংক্ষিপ্ত আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার পর আমল করার তৌফিক দান করুন এবং এই মারাত্মক 15টা গুনাহ থেকে সকলকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নিন।